গরম রমজানের বিকেল। ছোট্ট একটি শহরের সরু গলিতে ধুলোর মধ্যে হাঁটছিল এক কিশোর। তার গায়ে ছিল পুরনো সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, কাঁধে ছোট কাপড়ের ব্যাগ। তার নিজের ঘরেও খাবার কম, তবু প্রতিদিন ইফতারের আগে সে অদৃশ্য কারো জন্য কিছু নিয়ে বের হয়। মাগরিবের আগের নীরব সময়, আকাশে কমলা আলো। সে থামে এক ভাঙা দরজার সামনে, যেখানে থাকেন এক বৃদ্ধা, একা, অসুস্থ, ভুলে যাওয়া। দরজায় কড়া নাড়ে না, শুধু চুপচাপ ব্যাগ থেকে খেজুর, রুটি আর এক বোতল পানি রেখে যায়। তারপর দ্রুত হেঁটে চলে যায়, যেন কেউ তাকে না দেখে। বৃদ্ধা দরজা খুলে অবাক হয়ে চারপাশে তাকান। গলিতে কেউ নেই। শুধু বাতাসে ভেসে আসে আজানের আগের পাখিদের ডানা ঝাপটানোর শব্দ। দিন যায়, প্রতিদিন একই সময় একইভাবে খাবার আসে। কিশোরটি নিজের ইফতার করে শুধু পানি আর এক টুকরো রুটি দিয়ে, কিন্তু তার মুখে থাকে অদ্ভুত শান্তি। একদিন শহরে ঝড় ওঠে, প্রচণ্ড বৃষ্টি, গলি ভেসে যায়। সেই দিনও সে বের হয়, ভিজে যায় পুরো শরীর, ব্যাগ বুকের সাথে চেপে ধরে রাখে। হঠাৎ পা পিছলে পড়ে যায় কাদায়, ব্যাগ ছিটকে দূরে পড়ে। খাবার ভিজে যায়। সে বসে পড়ে রাস্তায়, আকাশের দিকে তাকায়, চোখে পানি মিশে বৃষ্টির সাথে। সে ফিসফিস করে বলে, হে আল্লাহ, আমি চাইনি কেউ জানুক, আপনি জানলেই যথেষ্ট। ঠিক তখনই পাশের বাড়ির একজন মানুষ দৌড়ে আসে, তাকে উঠিয়ে দেয়। পরদিন থেকে অদ্ভুত কিছু ঘটে। সেই মানুষটি গোপনে প্রতিদিন খাবার রেখে যেতে শুরু করে, আর একজনও যোগ দেয়, তারপর আরও কয়েকজন। কিশোরটি বুঝতে পারে না কিভাবে বিষয়টা ছড়ালো, কিন্তু একদিন সে দেখে বৃদ্ধার দরজার সামনে এখন শুধু তার খাবার নয়, পুরো এক ঝুড়ি ইফতার রাখা থাকে। সে দূর থেকে দাঁড়িয়ে থাকে, তার চোখ ভিজে ওঠে। সে বুঝে যায় গোপন দান কখনো হারায় না, আল্লাহ তা মানুষের হৃদয়ে ছড়িয়ে দেন অদৃশ্যভাবে। রমজানের শেষ রাতে সে সিজদায় কাঁদে। তার ঘর এখনও গরিব, কিন্তু তার অন্তর ভরে গেছে আলোতে, কারণ সে শিখেছে যা মানুষকে না দেখিয়ে করা হয় তা আসমানে লেখা হয়। শেষ সিজদার কান্না। রাতটা ছিল অস্বাভাবিক নীরব। শহরের আলো জ্বলছিল, কিন্তু তার ভেতরটা ছিল সম্পূর্ণ অন্ধকার। বহু বছর হয়ে গেছে সে নামাজে দাঁড়ায় না। জীবন, কাজ, বন্ধু, ব্যস্ততা সব কিছুর ভিড়ে ধীরে ধীরে হারিয়ে গেছে তার সিজদা। কিন্তু আজকের রাত আলাদা। হঠাৎ এক ভয়ঙ্কর দুর্ঘটনার খবর তাকে ভেতর থেকে ভেঙে দেয়। একজন খুব কাছের মানুষ চলে গেছে হঠাৎ করেই। কোনো প্রস্তুতি ছিল না, কোনো বিদায় ছিল না। প্রথমবারের মতো সে মৃত্যুকে খুব কাছ থেকে অনুভব করে। ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে দেয়। মোবাইল বন্ধ।
সব শব্দ থেমে যায়। দেয়ালের পাশে পড়ে থাকা পুরনো জায়নামাজটা চোখে পড়ে। ধুলো জমে গেছে। মনে পড়ে একসময় এটার উপরেই সে কাঁদত, চাইত, স্বপ্ন দেখত। হাত কাঁপতে কাঁপতে সে অজু করে। আয়নায় নিজের চোখের দিকে তাকায়, ক্লান্ত, অপরাধবোধে ভরা, অস্থির। সে জানে না কিভাবে শুরু করতে হয়। শব্দগুলো ভুলে গেছে, দোয়ার ভাষা ভুলে গেছে। তবুও দাঁড়িয়ে যায়। তাকবীর বলে হাত তোলে। মনে হয় বুকের ভেতর জমে থাকা সব ভার যেন গলায় আটকে আছে। রুকুতে ঝুঁকে পড়ে। মনে হয় পিঠের উপর জমে থাকা বছরের পাপ নেমে আসছে। তারপর সিজদা। মাথা মাটিতে ছোঁয়ানো মাত্র ভেতরের সব বাঁধ ভেঙে যায়। কান্না থামাতে পারে না। কোনো সাজানো দোয়া নেই, কোনো সুন্দর শব্দ নেই, শুধু একটি বাক্য, হে আল্লাহ, আমি দেরি করে ফেলেছি, কিন্তু আমি ফিরে আসতে চাই। অশ্রু জায়নামাজ ভিজিয়ে দেয়। রাত গভীর হয়। কেউ দেখে না, কেউ শোনে না, কিন্তু আকাশ নিশ্চুপ থাকে না। সেই দীর্ঘ সিজদায় সে প্রথমবার বুঝতে পারে তার সমস্যা শুধু দুনিয়ার ছিল না, তার দূরত্ব ছিল তার রবের কাছ থেকে। ভোরের আগে সে সিজদা থেকে উঠে বসে। মনে হয় বুকের ভেতরটা হালকা হয়ে গেছে। সমস্যা এখনও আছে, কষ্ট এখনও আছে, কিন্তু অদ্ভুত এক শান্তি নেমে এসেছে। বাইরে ফজরের আজান ভেসে আসে। অনেক বছর পর সে প্রথমবার মসজিদের দিকে হাঁটা শুরু করে। শেষ সিজদা ভেবে যে সিজদায় পড়েছিল, সেটাই হয়ে যায় তার নতুন জীবনের প্রথম সিজদা। রাতের গভীর অন্ধকারে শহরের ছোট্ট এক গলি। চাঁদের মৃদু আলো ফুটন্ত ঘরের জানালা দিয়ে ঢুকছে। এক যুবক ধীর পায়ে বের হচ্ছে। পাঞ্জাবি পরা, মাথায় হালকা টুপি, কাঁধে ছোট ব্যাগ। তার চোখে অদৃশ্য দুঃখের ছায়া। ঘরের আলো ম্লান, রাত নীরব, শুধু দূরের পাখির ডাক শোনা যাচ্ছে। যুবক একটি মসজিদের পাশে থামে। তার পায়ের চাপে নরম মাটি হালকা শব্দ করছে। সে দাঁড়ায়, চোখ বন্ধ করে, দুই হাত তুলে আল্লাহর দিকে। তার অন্তর ভেঙে গেছে। নীরবতা ভেঙে আসে শুধু তার ফিসফিস করা কণ্ঠস্বর, হে আল্লাহ, আমার কষ্ট জানেন, আমাকে ক্ষমা করুন, আমাকে পথ দেখান। তার চোখ থেকে অশ্রু পড়ে মাটিতে। রাতের হিমেল হাওয়া তার চুলের মধ্যে খেলছে, কিন্তু সে তা লক্ষ্য করে না। দূরে মসজিদের মিনার আর তার চারপাশের আলো নরম করে পুরো দৃশ্যকে, শান্ত করে পুরো দৃশ্যকে। যুবক কাঁদতে কাঁদতে লম্বা সিজদায় পড়ে যায়। তার সমস্ত দুঃখ, ভয় এবং আত্মার ভার আল্লাহর সামনে বিসর্জন। ধীরে ধীরে সে উঠে দাঁড়ায়। চোখ ভিজে, কিন্তু মন শান্ত। তার মুখে আসে অদ্ভুত প্রশান্তির হাসি। রাত আরও গভীর, কিন্তু যুবকটি আর একা নয়। তার অন্তর আল্লাহর রহমতে আলোয় ভরে গেছে। সেই রাতের তাহাজ্জুদ তার জীবনের অন্ধকারকে আলোর দিকে পরিবর্তন করে। রাতের নীরবতা পুরো শহরকে শান্ত করে। যুবকটি ধীরে ধীরে বাড়ি ফিরে আসে। তার পায়ের প্রতিটি ধাপ শান্তি এবং বিশ্বাস বহন করছে। বাড়ির দরজা খুলে সে ধীর পায়ে প্রবেশ করে। ভেতরে শান্তি এবং অদ্ভুত প্রশান্তি বিরাজ করছে। সে নিজের বিছানায় বসে। চোখ বন্ধ করে সে ধীরে ধীরে নিজের হৃদয়ের আলোর দিকে মনোনিবেশ করে। তার অশ্রু শুকিয়ে গেছে, কিন্তু তার হৃদয় ভরে উঠেছে আলোর মধ্যে। তাহাজ্জুদের রাত তার জীবনের অন্ধকারকে আলোর পথে নিয়ে আসে।